ঘটনাটা অনেক মাঝে মাঝে একটা হলো আমার বড়মার কল্যাণে, আনিস ভাইদের কল্যাণে তারা যেহেতু এখানে থাকে, আমি ছুটি পেলে এখানে আসবো। এবং আমার খালার বাসা আছে রাজবন্ধবে। আমার খালা দুই ভাই, আমার খালু ছিলেন আব্দুল আজিজ, যিনি কৃষি ব্যাংকে চাকরি করতেন। সেই কারণে আমার 10 ঘন্টা খুব বেশি আসা হয়। এই 10 ঘন্টা মানুষের জন্য আমার আগে থেকে একটা আলাদা সম্ভাবনা সবসময় থাকছে। সেই থেকে আমি চেষ্টা করছি অন্য কোনো জায়গায় যেতে পারি কি না পারি, ইনশাল্লাহ আছে। ঘটনাটা অনেক আমার আমার অনেকগুলো পরিকল্পনা আছে গঙ্গাচড়াকে নিয়ে। গঙ্গাচড়ার আমি যে কাজগুলো করতে চাই এগুলো আসলে প্র্যাকটিক্যালি এবং রিয়েলি যেগুলো কাজে লাগে সেই ধরনের কাজে করতে চাই। আমি আসলে কোনো নেতাও না কিংবা এসে লম্বা লম্বা ভাষণ দিতে চাই না। আমি চাই গঙ্গাচড়া মানুষের প্রকৃত উন্নয়নের জন্য যেটুকু কাজ করা দরকার, যে জিনিসটা করা দরকার এবং যেটা করলে গঙ্গাচড়া মানুষ প্রকৃত সুবিধাটা ভোগ করবে, আমি সেই কাজগুলোই করতে চাই। এবং আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো বেকার সমস্যা। সেই চিন্তা করে আমি আমার কিছু প্রতিষ্ঠান তৈরি করেছি, যেখানে আমাদের স্থানীয় কিছু ছেলেদেরকে আমি কাজের মধ্যে যদি ফিটও না হয়, আমি তাদেরকে ঘষে মেজে ফিট করে দিয়েছি। তারপর কাজে লাগিয়েছি। এটার জন্য ঢাকাতে অনেকের আমার কথা শুনতে হয়েছে, তারা ঠিক মতো কথা বলতে পারে না, তারা ঠিক মতো ব্যবহার আচার জানে না, তারপর তাদেরকে নেন কেন? আমি তাদের সঙ্গে ঝগড়া করি। এখন পারে না, 3 মাস পর পারবে। আমি যদি গঙ্গাচড়া থেকে যদি বাংলাদেশের যদি সেনা একটা কুরিয়ার বানাতে পারি, তাহলে তারা পারবে না কেন? অবশ্যই। সেই চিন্তা করে আমি গঙ্গাচড়াতে আরো একাডেমি দিয়েছি, যেন এখানে তারা শিখে তারপরে ঢাকাতে যায়, যেন ওই কথাটা বলার সুযোগ না। এরপর আজকে যেমন একটা খেলাধুলার একটা আমরা আয়োজন করছিলাম, আমরা গঙ্গাচড়া স্পোর্টস একাডেমির আয়োজন করছি। স্পোর্টস একাডেমি কেন করছি? অনেক ছেলে খেলে কিন্তু প্রফেশনাল পর্যায়ে যেতে পারে না, টিভিতে তাদেরকে দেখা যায়। তো আমরা একাডেমিটা করছি, এখানে যারা ছেলেরা খেলাধুলা করে তারা যেন প্রফেশনাল সিস্টেমে খেলাধুলা করে এবং তারা যেন বিভিন্ন জাতীয় লিগে খেলতে পারে এবং এরপর আমাদের আরো অনেক প্ল্যান আছে। কিছু গঙ্গাচড়ায় কোনো কলকারখানা তেমন নাই, বাইরে আমাদের প্ল্যান আছে আগামী কিছু কলকারখানা গঙ্গাচড়ায় কিছু সম্ভব হবে যদি আল্লাহ তাআলা বরকদান করে এবং আপনারা যদি দোয়া করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের। তো আমার একমাত্র একটাই চাওয়া আপনাদের কাছে যে আপনাদের দোয়া, আপনারা যে দোয়া করেন সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমাদের পরবর্তী যে পরিকল্পনাগুলো আছে, আমাদের যে স্বপ্নগুলো আছে, সেগুলো ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। থাকবেন তো সবাই? সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আমার আরো একটু দুটা প্রোগ্রাম আছে, এই কারণে আমি এখানে বেশি সময় দিতে পারলাম না, এই জন্য ক্ষমা করবেন। পরবর্তীতে আরো কোনো বড় প্রোগ্রামে আপনাদের সঙ্গে আমি একত্রিত হব, আপনাদের সঙ্গে চা খাবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।